তো রমজানে রোজা রাখলে বৈজ্ঞানিক কিছু উপকার আছে। শরীরের হার্ট, পাকস্থলী, লিভার, কিডনি এগুলো 11টি মাস যখন আপনি বেশি বেশি খান, এগুলো সব কিছু পরিশ্রম করতে 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 দুর্বল হয়ে যায়। ব্যস্ত হতে হতে তাদের এই শক্তিটা ধীরে ধীরে যখন কমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 30 দিনের রোজা নামেন কোর্স। এই কোর্সে যখন মানুষ ভর্তি হয়, রমজানে রোজা রাখা যখন শুরু করে, ওই শরীরের হার্ট, শরীরের লিভার, কিডনি এগুলো এই একটা মাস যখন বিশ্রাম পায়, একটু আরাম পায়, তখন 30 দিন পার হয়ে যাওয়ার পরে আবার যখন স্বাভাবিকভাবে খাওয়া শুরু করে, তখন তারা দ্বিগুণ শক্তি নিয়ে আরো কাজ। অনেকেই রমজানে রোজা রাখেন কিন্তু রোজার ফজিলতটা জানেন না, আসল ফজিলত জানেন না। রমজানে রোজা রাখার বৈজ্ঞানিক ফজিলত আছে, বৈজ্ঞানিক উপকার আছে। রমজানে রোজা রাখার তো আমরা কিছু ফজিলত জানি, যে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব হয়, একটা ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব হয়, 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব হয়, 1 হরফ তেলাওয়াত করলে এমনিতে তো 10টা সওয়াব, কিন্তু ওই দিন 70টা সওয়াব হয় রমজান মাসে। এরকম অনেক ফজিলত জানেন। রমজানের মাসে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দেন, সকল কবরের আযাবকে মাফ করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। রমজান মাসে আল্লাহ মানুষকে মাফ করে দেন, রমজান মাসে আল্লাহ রহমত বরকত নাজিল করে, এগুলো তো আপনারা ফজিলত জানেন। কিন্তু রমজানে রোজা রাখলে বৈজ্ঞানিক কিছু উপকার আছে, বৈজ্ঞানিক উপকার, এগুলো তো জানেন। দেখেন, 1 নাম্বার, রমজানে যদি আপনি রোজা রাখেন, তাহলে আজকে বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ 11টি মাস খেয়ে খেয়ে যে শরীরের চর্বিটা জমে, তেল জমে শরীরের মধ্যে, ওই একটা মাস যদি কেউ এই দিনের বেলায় না খেয়ে থাকে, 30টা দিন যখন কেউ না খেয়ে থাকে দিনের বেলায়, তো তার চর্বি, 11 মাসের চর্বি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বেলা না খেয়ে থাকার কারণে এই 1 মাসে ধীরে ধীরে তার চর্বিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দেয়, শক্ত করে দেয়। চর্বি জমে গেছে, ওজন বেড়ে গেছে, রমজানে রোজা রাখেন, 1 মাস যদি রোজা রাখতে হবে, এটা প্রশিক্ষণের মাস, 1 মাস রোজা রাখেন, একটু কষ্ট হলেও রাখেন, তো শরীরের নানান রকম সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। 2 নম্বর, অনেকে বলে গ্যাস হয় শরীরে, গ্যাস, ভিতরে গ্যাস হয়। না না, এটা ভুল কথা। রমজানে রোজা রাখলে কখনো গ্যাস হতে পারে না, কখনো গ্যাস হতে পারে না। রমজানে রোজা রাখলে গ্যাসের সমস্যা যাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন ওটা দূর করে দেবে। আজকে ডাক্তার প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে। আজকে আমি দুনিয়ার উপকারের কথা বলতেছি, শারীরিক উপকারের কথা বলতেছি, আখিরাতের উপকারের ফজিলত আপনারা জানেন। রমজানের রোজা রাখলে আল্লাহ রাইয়ান নামক দরজা তাদেরকে দিবে। রমজানের রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা জান্নাত তৈরি করছেন রোজাদারের জন্য, রোজাদারকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন। এগুলো আপনারা জানেন, এগুলো বলতে চাচ্ছি না। আপনার শরীর কিভাবে ফিট থাকবে, শরীরের কি কি উপকার হবে রমজানের রোজা রাখলে, এগুলো বলতেছি, শোনেন। তাহলে প্রথম যেটা শুনলেন, যে চর্বি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন যদি রোজা রাখতে পারে। গ্যাসের সমস্যা যাদের আছে রোজা রাখেন, গ্যাস দূর করে দেবেন। এরপরে যেটা, শরীরের হার্ট, পাকস্থলী, লিভার, কিডনি এগুলো 11টি মাস যখন আপনি বেশি বেশি খান, এগুলো সব কিছু পরিশ্রম করতে 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 দুর্বল হয়ে যায়। একটা মানুষ যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করে, ওই মানুষটা এক পর্যায়ে দুর্বল হয়ে যায়। আবার যখন কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপরে যখন কাজ শুরু করে, তখন দেখবেন আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করতে পারে। তো আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, হার্ট, লিভার, কিডনি, যত শরীরের মধ্যে আপনার জিনিস আছে, অর্গান আছে, শরীরের মধ্যে যত প্রকার জিনিস আছে, এগুলো 11টি মাস আপনার যখন বেশি বেশি খান, এগুলো ব্যস্ত হয়ে যায়, রক্ত বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়, আপনার কিডনি ব্যস্ত হয়ে যায়, হার্ট ব্যস্ত হয়ে যায়, লিভার ব্যস্ত হয়ে যায়, কলিজা ব্যস্ত হয়ে যায়। যখন এত ব্যস্ত হয়ে যায়, তো তাদেরকে এত বিশ্রাম দেওয়ার দরকার। ব্যস্ত হতে হতে তাদের এই শক্তিটা ধীরে ধীরে যখন কমে যায়, ধীরে ধীরে যখন কমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন 30 দিনের রোজা নামেন কোর্স। এই কোর্সে যখন মানুষ ভর্তি হয়, রমজানে রোজা রাখা যখন শুরু করে, ওই শরীরের হার্ট, শরীরের লিভার, কিডনি এগুলো এই একটা মাস যখন বিশ্রাম পায়, একটু আরাম পায়, তখন 30 দিন পার হয়ে যাওয়ার পরে আবার যখন স্বাভাবিকভাবে খাওয়া শুরু করে, তখন তারা দ্বিগুণ শক্তি নিয়ে আরো কাজ করে, দ্বিগুণ শক্তি নিয়ে তারা কাজ করে। তখন আর পেটের ব্যথা থাকে না, কিডনির সমস্যা থাকে না। রোজা রেখে থাকেন, সহজেই তো বুঝালাম যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করার পর দুর্বল যেমন হয়ে যান, এই পাকস্থলী, লিভার এগুলোও দুর্বল হয়ে যায়। যখন একটা মাস একটু বিশ্রাম দেন, শরীরকে যখন একটা মাস বিশ্রাম দেন খাওয়ার থেকে, তখন তারা পরবর্তীতে দ্বিগুণ শক্তি নিয়ে আরো কাজ করে। ডাক্তার এলিকসেন তিনি বলেছেন, রোজা রাখার মাধ্যমে মানুষের লিভারের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়,
এই ডাক্তারের নামটা বললাম, তিনি বলেছেন যে রোজা যদি কেউ রাখে তাহলে তার লিভারের রক্ত চলাচলটা বৃদ্ধি পায়। আমাদের শরীরে রক্ত যত কম চলবে তত আপনি অসুস্থ হবে, আর রক্ত যত বেশি চলবে আপনি ফিট থাকবেন, সুস্থ থাকবেন। এজন্য রক্ত যদি বাড়াতে চান, রক্ত চলাচল যদি বৃদ্ধি করতে চান, রোজা রাখেন। এরপরে যদি দেখেন যে অনেক মানুষ হতাশ হয়ে যায়, অনেক মানুষ টেনশনে পড়ে যায়, আত্মহত্যার দিকে ধাবিত হয় অনেক মানুষ। যদি কেউ 30টা দিন রোজা রাখতে পারে, আল্লাহ তার ভিতরে এমন প্রশান্তি দান করে দেবেন, ওই লোকটা আত্মহত্যার হাত থেকে, সুসাইড করার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় নিয়ে আসবেন। তার মানসিক শান্তি হবে, সে আর আত্মহত্যার দিকে যাবে না। ডাক্তার নাস্ট বার্নার তিনি বলেছেন যে ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি যা কিছু আছে ঠান্ডাজনিত, যারা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাশি, সর্দি, ফুসফুসের কাশি সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। এই জন্য দেখেন রোজা রাখলে বৈজ্ঞানিক কত উপকারিতা, শরীরের জন্য কত উপকার। এরপরে যদি দেখেন রোজা রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আজ বিজ্ঞান প্রমাণ করেছে যারা রোজা রাখে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। অনেকে স্মৃতিশক্তি দুর্বল না, রোজা রাখেন। রোজা রাখেন, অজুহাত আর দিয়েন না যে এই অজুহাতের কারণে আমি রোজা রাখতে পারি না, এই সমস্যার কারণে রোজা রাখতে পারি না, এই অজুহাত আর দিয়েন না। এখন আধুনিক যুগ, আপনি গুগলে সার্চ করেন, আমি যেগুলো বললাম এখন সার্চ করেন, পেয়ে যাবেন। সার্চ করেন, ঠান্ডা কাশি এগুলো তো দূর হয়ে যাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে রোজা রাখলে। এরপরে রোজা রাখলে আপনার ডায়াবেটিক্স রোগ এটা নিয়ন্ত্রণে থাকে। অনেকের ডায়াবেটিক্স অতিমাত্রায় বেড়ে যায়, অনেক কষ্ট করে, তো রোজা রাখি। রোজা রাখলে ডায়াবেটিক্স যদি বেড়ে যায় এটা নিয়ন্ত্রণে রাখবে রোজা, এই জন্য রোজা রাখি। এরপরে রোজা হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়, সম্ভাবনা কমায়। অনেক হার্টের রোগী আছেন, রোজা রাখি। অনেক মানুষ হার্ট অ্যাটাক করে ফেলে, হার্ট অ্যাটাক হয়ে যায় হঠাৎ করে, রোজা রাখেন। রোজা রাখলে হার্ট অ্যাটাকের এই প্রবল ঝুঁকিটা কমে যায়। রোজা রাখলে বৈজ্ঞানিক এই উপকারিতা হয়, এর জন্য রোজা রাখে। আরও অনেক উপকারিতা আছে, অত বলার সময় নাই, সম্ভব না। তো আপনারা গুগলে একটু সার্চ করে নিলে পেয়ে যাবেন রোজা রাখলে কত উপকার। রোজা রাখলে কোনো ক্ষতি নাই, এটা আপনি বিশ্বাস করতে পারেন। আল্লাহ যেটা আমাদের উপর ফরজ করেছে ওর মধ্যে কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই। নামাজের মধ্যে কল্যাণ আছে, অকল্যাণ নেই। রোজার মধ্যে কল্যাণ আছে, অকল্যাণ নেই। হজের মধ্যে কল্যাণ আছে, অকল্যাণ নাই। পিতামাতার সাথে ভালো আচরণের মাধ্যমে কল্যাণ আছে, অকল্যাণ নাই। আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আল্লাহ যেটা আপনার উপরে ফরজ করেছে, রোজা আপনার উপরে ফরজ করেছে, এর মধ্যে কল্যাণ আছে, কোনো অকল্যাণ নাই।